দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে এই যাবৎকাল পর্যন্ত সংঘটিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। 1939 সাল থেকে 1945 সাল এই 6 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও 1939 সালের আগে এশিয়ায় সংঘটিত কয়েকটি সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হয়। বিশ্বধারার আজকের পর্বে আমরা জানব মহাকালের যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অসমাপ্ত অধ্যায় সম্পর্কে। মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব বিশ্বধারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত চলেছিল। এটি মানব ইতিহাসের সবচেয়ে বৃহত্তম ও প্রলয়ঙ্কারী যুদ্ধ। দুই প্রধান গোষ্ঠী অক্ষশক্তি ও মিত্রশক্তি। অক্ষশক্তি হচ্ছে জার্মানি, ইতালি, জাপান এবং মিত্রশক্তি হচ্ছে যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন এর মধ্যে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের ফলে প্রচুর মানবিক ও আর্থিক ক্ষতি হয় এবং যুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। এটি জাতিসংঘের প্রতিষ্ঠা এবং ঔপনিবেশিক শাসনের অবসানের সূচনা ঘটায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ নিয়ে যথেষ্ট বিতর্ক অবকাশ রয়েছে, তবে এই নিয়ে একটি সাধারণ ধারণা আছে যা অনেকাংশে গ্রহণযোগ্য। এই কারণটি যুদ্ধোত্তর সময়ে মিত্রশক্তির দেশসমূহের মধ্যে তুষণ নীতির মাধ্যমে সমঝোতা ভিত্তি হয়ে দাঁড়ায়, যা নির্দেশক শক্তির ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং জাপানের আধিপত্য ও সাম্রাজ্যবাদকে দায়ী করে এই কারণটি প্রতিষ্ঠা লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি তার সম্পদ, সম্মান এবং ক্ষমতার প্রায় সবটুকুই হারিয়ে বসে। এর সাম্রাজ্যবাদী চিন্তাধারার মূল কারণ ছিল জার্মানির হৃত অর্থনৈতিক, সামরিক এবং ভূমিকেন্দ্রিক সম্পদ পুনরুদ্ধার করা এবং পুনরায় একটি বিশ্বশক্তি হিসাবে আত্মপ্রকাশ করা। এর পাশাপাশি পোল্যান্ড এবং ইউক্রেনের সম্পদ সমৃদ্ধ ভূমি নিয়ন্ত্রণে আনাও একটি উদ্দেশ্য হিসাবে কাজ করেছিল। জার্মানির একটি জাতীয় আকাঙ্ক্ষা ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরপর সম্পাদিত ভার্সাই চুক্তি হতে বেরিয়ে আসা। এরই প্রেক্ষাপটে হিটলার এবং তার নাৎসি বাহিনীর ধারণা ছিল যে একটি জাতীয় বিপ্লবের মাধ্যমে দেশকে সংগঠিত করা সম্ভব হবে। যুদ্ধের মূল কারণ ছিল মিত্রশক্তির একপক্ষ চুক্তি। মিত্রশক্তির এই একপক্ষ চুক্তি জার্মানিরা মেনে নিতে পারেনি। তারা ভাবে যে তাদের সাথে পক্ষপাতিত্ব করা হয়েছে, তাই তাদের মনে একটা ক্ষোভ সৃষ্টি হয়। 1941 সালের মার্চের শেষ দিকে বুলগেরিয়া এবং যুগোস্লাভিয়া ত্রিদলীয় চুক্তিতে, যা বার্লিন চুক্তি নামে পরিচিত, এটিতে স্বাক্ষর করে। যদিও এর দুদিন পরে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদের দ্বারা যুগোস্লাভ সরকারের পতন হয়। জার্মানি সাথে সাথে প্রতিক্রিয়া দেখায় এবং যুগপৎভাবে 1941 সালের 6 এপ্রিল যুগোস্লাভিয়া এবং গ্রিসের হামলা চালায়। উভয় দেশই মাসখানেকের ভিতরে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। মে মাসের শেষের দিকে গ্রিসের ক্রিট দ্বীপে সেনা অবতরণ অভিযানে ভেতর দিয়ে জার্মানির বলকান অভিযান সম্পন্ন হয়। জার্মানি যদিও এই অঞ্চল দ্রুত বিজয় করেছিল, এর পরপরই জার্মানির দখলদারিত্বের প্রতিবাদী যুগোস্লাভিয়াতে বৃহত্তর আকারে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়ে যায়, যেটা মহাযুদ্ধের শেষ পর্যন্ত চালু ছিল। সেই সময় অর্থাৎ 41 সালের মে মাসে কমনওয়েলথ বাহিনী ইরাকে জার্মান সমর্থিত একটি অভ্যুত্থান বানচাল করে দেয়। এই অভ্যুত্থানে ফ্রান্সের দখলে থাকা সিরিয়ার বিমান ঘাঁটি থেকে জার্মান বিমান বাহিনী প্রত্যক্ষ সহায়তা দিচ্ছিল। জুন-জুলাই মাসের দিকে কমনওয়েলথ বাহিনী সিরিয়াতে ও লেবাননে সফল হামলা করে এবং উক্ত দেশ দুটি দখলে নিয়ে আসে। এই অভিযান তাদেরকে প্রত্যক্ষ সহযোগিতা করে মুক্ত ফ্রান্সের মুক্তিগামী সৈন্যরা। অক্ষশক্তি কর্তৃক সোভিয়েত ইউনিয়ন আক্রমণ। পূর্ব ফ্রন্ট নামে অধিক পরিচিত, সোভিয়েতদের কাছে পরিচিত পৃষ্ঠভূমি রক্ষার যুদ্ধ নামে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিককার সমস্ত আঁচ ছিল পশ্চিম ইউরোপের দেশগুলোর উপর।
যেসব দখলের মাধ্যমে জার্মানি বেশ ভালো রকমের রসদ পেয়েছিল যুদ্ধ চালিয়ে যাবার। একই সাথে জার্মানির প্রধান একজন প্রতিদ্বন্দ্বীকে দমিয়ে ফেলা হয়েছিল, যেটা ফ্রান্স। ফ্রান্সকে 1 মাসের ভিতরে হারিয়ে দিয়ে হিটলার জার্মান জাতির প্রথম বিশ্বযুদ্ধের অপমান পরিশোধ করে ফেলে, যেটা জার্মান জনগণের নাৎসিজমের সাথে এবং হিটলারের সাথে থাকতে উদ্বুদ্ধ করে। অদ্ভুত পরিস্থিতিকে সামনে রেখে জার্মানি, জাপান এবং সোভিয়েত ইউনিয়ন প্রস্তুতি নিতে থাকে। জাপানের সাথে রাশিয়ার অনাক্রমণ চুক্তি সম্পাদিত হয়ে যায়। জার্মানিও রাশিয়ার সাথে একটা মতৈক্যের আসার চেষ্টা ছিল, কারণ সেই সময়টায় হিটলারের লক্ষ্য ছিল ইংল্যান্ডকে বসে আনা। ইংল্যান্ড যাতে আমেরিকা আর রাশিয়াকে যুদ্ধে টেনে না আনতে পারে সেই লক্ষ্যে হিটলার রাশিয়ার সাথে একটা চুক্তি চেয়েছিল। একই সাথে সে রাশিয়ার আক্রমণের জন্য সীমান্তে বিশাল সৈন্য সমাবেশ করেছিল, কারণ যদি সেই রাশিয়ার সাথে চুক্তিতে ব্যর্থ হয় তবে রাশিয়ার ব্যাপারে চূড়ান্ত ফয়সলা করতে হবে যুদ্ধের মাধ্যমে। বনিবানা না হয় রাশিয়ার জার্মানি চুক্তি হলো না এবং 1940 সালে 8 ডিসেম্বর হিটলার রাশিয়া আক্রমণের প্রস্তুতি নেওয়ার আদেশ প্রদান করে। 22 জুন 1941 সালে জার্মানি মিত্র ইতালি এবং রোমানিয়াকে নিয়ে সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে। এই অভিযান অপারেশন বারবারোসা নামে পরিচিত। এই অভিযানে মূল লক্ষ্য ছিল 1941 সালের ভিতরে রাশিয়ার বিশাল উর্বর অংশের এবং শিল্পাঞ্চল সমূহে দখল করা, কমিউনিজমদের বিনাশ করা এবং জার্মানির পরবর্তী শত্রুদের বিপরীতে যুদ্ধ পরিচালনার পর্যাপ্ত রসদ যোগানো। সংঘর্ষ ও রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে এই সময় অগণিত সংখ্যক লোক শরণার্থী হয়েছিল। যুদ্ধ শেষে একমাত্র ইউরোপেরই 40 মিলিয়নের অধিক লোক শরণার্থী হয়েছিল। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তি জাতিসংঘ ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন UNRRA গঠন করে, যার প্রধান কাজ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি নিয়ন্ত্রণাধীন দেশসহ ইউরোপ ও চীন থেকে আগত শরণার্থীদের সহায়তা করা। তাদের নিয়ন্ত্রণে ও প্রত্যক্ষ সহযোগিতার 7 মিলিয়ন লোক নিজ বাসভূমিতে ফিরে যায়, কিন্তু উদ্বাস্ত 1 মিলিয়ন লোক মাতৃভূমিতে ফিরতে পারে না। বিশ্বযুদ্ধের শেষ মাসে প্রায় 5 মিলিয়ন জার্মান বেসামরিক নাগরিক পূর্ব প্রুশিয়া, রোমানিয়া ও সিলেসিয়া রাজ্য থেকে রেড আর্মি প্রচণ্ড আক্রমণ হাত থেকে রক্ষার লক্ষ্যে মার্কলেনবার্গ, ব্রান্ডেলবার্গ এবং সেকনিতে উদ্বাস্ত হিসাবে আশ্রয় নেয়। পটসডাম সম্মেলনে সিদ্ধান্ত মিত্রশক্তি অনুমোদন না করায় যুগোস্লাভিয়া এবং রোমানিয়া অবস্থানরত হাজার হাজার জাতিগত জার্মানদের সোভিয়েত ইউনিয়নে দাসশ্রমের জন্য ফেরত পাঠানো হয়। বিশ্বের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বেশি শরণার্থী স্থানান্তর প্রক্রিয়া। 15 মিলিয়ন জার্মানদের সবাই এতে অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও 2 মিলিয়নেরও অধিক জার্মান বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বিতাড়িত হয়ে প্রাণ হারায়। পারমাণবিক অস্ত্রের প্রয়োগ প্রভৃতি ঘটান কুখ্যাত এই যুদ্ধে প্রায় 5 কোটি থেকে 8.5 কোটি মানুষ মৃত্যুবরণ করে। এসব পরিসংখ্যান এটি প্রমাণ করে যে এটাই পৃথিবীর ইতিহাসে নৃশংসতম যুদ্ধ। পূর্ব এশিয়ার একছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে জাপান ইতিমধ্যে 1937 সালে প্রজাতন্ত্রী চীনে আক্রমণ করে। পরবর্তীতে 1939 সালে 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এবং তার ফলশ্রুতিতে ফ্রান্স ও যুক্তরাজ্য জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দ্বিতীয় ঘটনাটি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা বলে গণ্য করা হয়। 1939 সাল থেকে 1941 সাল পর্যন্ত একনাগাড়ে বেশ কয়েকটি যুদ্ধ অভিযান পরিচালনা আর চুক্তি সম্পাদনের মাধ্যমে জার্মানি ইতালির সাথে একটি মিত্র জোট গঠন করে এবং ইউরোপ মহাদেশের অধিকাংশ অঞ্চল নিজের দখলে বা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। মোলোটোভ বা রিবেনট্রপ চুক্তি অনুসারে জার্মানি আর সোভিয়েত ইউনিয়ন তাদের দখলকৃত পোল্যান্ড, ফিনল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রসমূহ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। এই সময় শুধু যুক্তরাজ্য এবং অন্যান্য ব্রিটিশ কমনওয়েলথভুক্ত দেশসমূহ অক্ষশক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল, যেমন উত্তর আফ্রিকার
যুদ্ধসমূহ আর বহুদিন ধরে চলা আটলান্টিকের যুদ্ধ। 1941 সালে জুন মাসে ইউরোপীয় অক্ষশক্তি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, যার ফলশ্রুতিতে সমর ইতিহাসে সর্বাপেক্ষা বৃহৎ রক্ষাঙ্গনে অবতারণা ঘটে। এই আক্রমণ অক্ষশক্তির সামরিক বাহিনীর একটা বড় অংশকে মূল যুদ্ধ থেকে আলাদা করে রাখে। 1941 সালের ডিসেম্বরে জাপান অক্ষশক্তিতে যোগদান করে এবং প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ ও ইউরোপীয় উপনিবেশগুলো আক্রমণ করে অত্যন্ত দ্রুততার সাথে পশ্চিম প্রশান্ত মহাসাগরের অধিকাংশ অঞ্চল জয় করতে সক্ষম হয়। 1941 সালে 7 ডিসেম্বর যুক্তরাষ্ট্র মিত্রশক্তির সাথে যোগ দেয়। মূলত জার্মানি এবং জাপান দুই অক্ষশক্তি যুক্তরাষ্ট্রে আক্রমণ করার মাধ্যমে একে যুদ্ধে ডেকে আনে। অপরদিকে চীনের সাথে জার্মানির ছিল পুরাতন শত্রুতা। 1930 সালের মাঝামাঝি সময় থেকে এই দুই দেশের মধ্যে দ্বিতীয় চীন জাপান যুদ্ধ চলছিল। এর ফলে চীনও মিত্র পক্ষে যোগদান করে। 1945 সালে জার্মানি এবং জাপান উভয় দেশের নিঃশস্ত্র আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এই যুদ্ধে নব্য আবিষ্কৃত অনেক প্রযুক্তি ধ্বংসাত্মক প্রয়োগ লক্ষ্য করা যায়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রয়োগ ছিল পারমাণবিক অস্ত্রের। মহাযুদ্ধের ডামাডোলের মধ্যেই এই মরণাস্ত্র উদ্ভাবিত হয় এবং এর ধ্বংসলীলার মধ্য দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। সকল পুনর্গঠন কাজ বাদ দিয়ে কেবল 1945 সালে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়ায় $1 ট্রিলিয়ন মার্কিন ডলার। এই যুদ্ধের পরপরই সমগ্র ইউরোপ দুই ভাগে ভাগ হয়ে যায়। এক অংশ হয় পশ্চিম ইউরোপ আর অন্য অংশ হয় সোভিয়েত রাশিয়া। পরবর্তীতে এই রুশ ইউনিয়নে ভেঙে অনেকগুলো ছোট ছোট রাষ্ট্রের জন্ম দেওয়া হয়েছিল। পশ্চিম ইউরোপের দেশসমূহের সমন্বয়ে গঠিত হয় ন্যাটো, আর সমগ্র ইউরোপের দেশসমূহের সীমান্তরেখা নির্ধারিত হতে শুরু করে। ওয়ার্স প্যাক্টের মাঝে অন্তর্ভুক্ত দেশসমূহ নিয়ে দানা বাঁধে একটা স্নায়ুযুদ্ধ। এভাবে দ্বিতীয় যুদ্ধের বিশ্বময় অভিনয় এক নাটকের অবতারণা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের 30 দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের 30 দিন ছিল অত্যন্ত ঘটনাবহুল ও গুরুত্বপূর্ণ। এপ্রিল 1945 সাল থেকে মে মাসের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে। যেমন বার্লিনের পতন। সোভিয়েত ইউনিয়ন বার্লিন আক্রমণ করে এবং 30 এপ্রিল 1945 সালে অ্যাডলফ হিটলার আত্মহত্যা করে। মুসোলিনির মৃত্যু। 28 এপ্রিল 1945 সালে ইটালির ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনি এবং তার প্রেমিকা ক্লারা পেট্রাসিজের বিদ্রোহীদের দ্বারা হত্যা হন। জার্মানির আত্মসমর্পণ। 8 মে 1945 সালে জার্মানি আনুষ্ঠানিকভাবে মিত্রশক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে, যা ইউরোপের যুদ্ধের সমাপ্তি ঘটায়। কনস্ট্যান্টিনোপলের ক্যাম্পের মুক্তি। মিত্রশক্তির বাহিনী বিভিন্ন কনস্ট্যান্টিনোপলের ক্যাম্প মুক্ত করে, যেমন বুখেনওয়াল্ড, ডাজাউ, ম্যাথাউসেন। এই ঘটনাগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকের নাটকীয় পরিবর্তনের সাক্ষী হয়ে আছে, যা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে অক্ষশক্তির সর্বশেষ যুদ্ধরত জাপানিজ বাহিনী। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। 1939 সালে 1 সেপ্টেম্বর শুরু হয় এই যুদ্ধের মানব সভ্যতার ইতিহাসে এই যাবৎকালে সবচেয়ে ভয়াবহ ও বিপর্যয়কর সংঘাতের নাম। অ্যাডলফ হিটলারের নেতৃত্বাধীন জার্মানির নাৎসি বাহিনীর আক্রমণে 1939 থেকে 1945 সাল পর্যন্ত ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা উপমহাদেশের